এই নতুন বছর আপনাকে আর দেবার মতন কি আছে, কি দেব? এই ফুলের মতন সুন্দর থাকবেন। ফুলের শুভেচ্ছা রইল। আমার ভালোবাসা সবাইকে, আমার ভালোবাসা, আমার নমস্কার সবাইকে জানাই। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, আমার ছোট বন্ধুরা সবাই ভালো থাকে। আমার বয়স্ক যারা আছেন সবাইরে আমার এই রকম যেন ফুলের মতন থাকে সবাই। আপনারা এই সবুজ সবুজ শাক সবজি খাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কিন্তু করোনা বাড়ছে, আপনারা সাবধানে থাকবেন সবাই। জয় গুরু। চলেন ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, ভিলফুডে স্বাগত জানাই। তো নতুন বছরের সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের টোটাল ভিলফুড ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আমাদের ভালোবাসা। তো আজকে ঠাকুমা ফুলের শুভেচ্ছা সকাল সকাল সবাইকে দিয়ে দিয়েছেন। তো সত্যি তো আজকে আমাদের কাছে আর কিছু নেই দেওয়ার মতো, শুভেচ্ছাটুকুই রইল সকলকে। তো 2021 চলে গেছে, 2022 ঢুকে গেছে, নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। আশা করি সকলের এই নতুন বছর খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমাদের যে রেসিপিটা হবে সেটা খুব ফেমাস একটি মাছ। তবে আমাদের এই বীরভূমে সচরাচর এই মাছটা খুবই কম পাওয়া যায়। এটা সাধারণত দীঘা বা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে এই মাছটা কিনতে পাওয়া যায় বা পাওয়া যায়। আর এই মাছের চাহিদা বিদেশে প্রচুর পরিমাণে, এটা খুবই এক্সপেন্সিভ আমাদের এখানে। তো তাই আমরা সেটা দীঘা থেকে গিয়ে নিয়ে এসেছি, কারণ দীঘাতে না গেলে বন্ধুরা এইসব মাছ আমাদের খাওয়া তো দূরের কথা, দেখাও জুটবে না, আমরা দেখতেও পারতাম না কোনোদিন এরকম ধরনের মাছ। ঠাকুমার জন্য আমি জায়গায় দেখাইতে পারবো না। কেন? দেখুন, এই হচ্ছে সেই মাছ, এই হচ্ছে ব্ল্যাক পমফ্রেট। এর আগে আমরা দেখিয়েছিলাম সাদা পমফ্রেট বা চাঁদা পমফ্রেট যেটাকে বলে, সেটা কালার পুরো সাদা। আর সেটা রেসিপি আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেখান থেকে রেসিপিটা দেখতে পাবেন। আর মাছটাও দেখতে পাবেন কী মাছ ছিল। আর ওটা ছিল 1 কেজি, আর এটা হচ্ছে 2 কেজি ওজনের পমফ্রেট। দেখুন, আর এটার দাম নিয়েছে বন্ধুরা 900 টাকা কেজি। তো এটা নাকি বিদেশে অনেক দাম, আরও বেশি অনেক দাম। তো অনেকেই আমাদের ভিডিও অনেক বাইরে থেকে দেখছেন, USA, অস্ট্রেলিয়া থেকে দেখছেন। আপনারা জানাবেন এই মাছটা ওখানে নাম জানাবেন, আর এই মাছটা ওখানে কত দাম, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কত হতে পারে সেটা আমাদের অবশ্যই জানাবেন। তবে আমরা জানতে পারবো বিদেশে এই মাছটার কতটা চাহিদা। বেশি কথা না বলে আজকে রেসিপিটা শুরু করা যাক। সিম্পলভাবে পমফ্রেটটা রান্না হবে, নাহলে মাছটা পুরো নষ্ট হয়ে যাবে টেস্টটা। এই মাছটার কত বড় দেহটা, দেখুন কত বড় সাইজ, দেখুন আপনার আইডিয়া করুন। আমার মাথাটা দেখুন আর মাছটাকে দেখুন, সাইডে সাইডে রাখছে। দীঘা গেলে সাধারণত ওই রাজকুমারদার কাছ থেকে মাছটা কেনা হয়, আর রাজকুমারদা বেশ ভালো ভালো দেখে দেখে বেছে বেছে মাছগুলো দেয়। তো যাই হোক, যদি ভালো না হয় বলেছে পয়সা ফেরত দিয়ে দেবে আমার। ঠাকুমা খুশি এই মাছটা পেয়ে? খুব খুশি। খাইয়ে অনেক। আর এটা কিন্তু একদম সিম্পল ভাবে রান্না করতে হবে, খুব বেশি মশলা টশলা দিলে টেস্ট পাওয়া যাবে না। কোন জায়গা ক্যাম্বাই কাট। আরে ব্ল্যাক দেখি ঠাকুমা 10 নম্বর টুকুনি ফেমাস ঠাকুমা। ঠাকুমা কেমন আছেন? ভালো। একটা প্রণাম নি, কলকাতা থেকে এসেছি আপনার এই দেখে দেখে। থাক থাক, জয় ছোট। হ্যাঁ ভালো আছি, এই আমার সাথে আমার আরেকজন এসছে। কাটতে পারবা তোমার মাছটা? হ্যাঁ, কেন পারবো না? বড় বড় শোল কাটি, হ্যাঁ। মাছ কাটি, চলো। এই মাছটা কাটতে পারবো না? যাই মাছটা কেটে নিয়ে আসি আমি। বাবা, গামলাতে ধরে না এত বড় মাছ। মাছটা আগে আমি আঁশটা ছাড়িয়ে নেব। বরফে একবারে এই আঁশগুলো জমাট হয়ে গেছে, ছাড়াতে একটু দেরি হবে। এক পিঠ ছাড়ানো হয়ে গেছে, এইবার এই পিঠটা। এটা আপনারা কি নামে চেনেন দাদা? হালুয়া, হালুয়া পমফ্রেট, মানে মানে বিভিন্ন যে জায়গায় নামে বিভিন্ন চেনে নামে actually। চেনে। মাছ 2 পিঠি ছাড়ানো হয়ে গেছে, এইবার এটাকে কাট। আমার একজন ফ্যামিলি রয়েছে, এই যে তাই রাত্রিরে দেখি গরুর করে টস মারকে দেখি কি বাচ্চাটারে চাটতে লাগছে। আমাকে বাচ্চা
আছি বাবা ঠাকুর, কষ্ট যাওয়ার আগে হয়ে গেছিল নি কষ্ট হয় নাই। মাইয়া বাস মাইয়া বাসুর নারকেলের মতন লাগছে তো। কার মতন? হ্যাঁ, নারকেলের মতন সাদা। দেখো দাদুর কোলে চেপে আছে এখনো। কি আনন্দ, কি আনন্দ, তাই? এটা তেল না মাটি। ডিম হয়ে গেছে নাকি? ডিম নাকি এগুলো, নাকি তেল? কি সুন্দর পিসগুলো করেছি। আনে অল্প আনতে পারে না, হুম, রাক্ষসের মতন নিয়ে আইছে বড় বড় এত বড় বড় মাছ। ঠান্ডা মাছটা কে খাবে? ও রান্না করে চলে যাও, খুব ভালো লাগে। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটা আমি ধুয়ে নিয়ে আসি। তো আমি এখন দুষ্টু দুষ্টু করতে শিখেছি অনেক কিছু। বলে দেখছো না আমি মুখ দিয়ে থুতু বার করছি। যা চেঁচায় এখন বাবারে। বলে এক ঘুম হয়ে গেছে, আবার ঘুমাবো আমরা। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। পিসগুলো কত বড় বড়। ধুয়ে টুয়ে আনছি, এবার বসাই দিই। ছালাই এনে মাছে এবার নুন হলুদ মাখাই নেব। হলুদ নুন দিই, ঝাঁকাই ঝাঁকাই মাখি। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ধুয়ে এনেছে, কিছু দেব না, আদা আর জিরা দেব আর লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছাড়ি। অল্প অল্প দিয়ে মাছ ভেজে নেব। ভাজা হোক, হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নিই। আদা বেটে নিই, এবার জিরেটাও দিয়ে দেবো আদার মধ্যে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। একটু ভাঙে নাই মাছগুলো, কি সুন্দর। কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো। লঙ্কা বাটা হয়ে গেছে, মা ঘরে গেল। কেমন লাগছে মাছটা? ট্রেন তো দারুণ লাগছে। হ্যাঁ,
বাবুকে খাইতে দিয়ে আসলাম। টমেটো গাছগুলোতে কবে বড় হবে তার কবে বেগুন হবে কি যে লঙ্কা গাছটা একবারে পরে অনুমানে ভাঙ্গে সুরকে এর ভিতর ফেলাইছে সকল এই একটা গাছেও ফুল হয়েছে। এটা আবার এটা উঠলে গেল এই দেখো কি হয়েছে, গাছটা উঠে গেছে? উঠলো গিয়ে ফেলাই দিয়েছে। এই আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোল করব। কড়াইতে তেল দিচ্ছি, অল্প তেল দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর আদা। এই মশলা তেলেতে একটু জল দিয়ে মশলাটা একটু কষ্ট করে দেবো। ঝোলে যে হলুদটা লাগবে সেটা পরিমাণ মতন মশলাটাকে ভালো করে কষাবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল তেল ভাব হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ঝোলে জাল হবে ভালো, তারপরে মাছটা দেবো। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা এবার একটু ঢাকা দিচ্ছি, আস্তে আস্তে এবার জাল হোক। যেমন পিস তেমনই আছে, একটু বানানো। এবার নামাই দিচ্ছি। আমার পমফ্রেট ডিম হয়েছে তো না? ডিম তো ডিম আছে, পমফ্রেটের ডিম। ভালো লাগছে, দারুণ ঝোলও আছে। ভাজে একটু আগে একটা খেয়েছি, আর এখন আর পারছি না খেতে। ঝোলের মাছ দিয়েই খাবো ভাত। ঝোলটা দারুণ লাগছে খেতে, জিরে বাটা দিয়ে। পমফ্রেটের সাইজ দেখুন, আমরা তো খাই ছোট্ট ছোট্ট এইটুকু এইটুকু, আর এই পমফ্রেট দেখুন কাতলা মাছের মতো পিস। দেখুন, কেউ দেখলে বলবে না যে এটা পমফ্রেট মাছ, একদম কাতলা মাছের পিস। তারপর আবার ডিম লেগে আছে মাছের সাথে। পালং শাকের তরকারি দারুণ। আমরা খাচ্ছি, আবার ওইদিকে ওই দিকে ঝুলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা এখানে খাচ্ছে, ডিমু এখানে খাচ্ছে। যাই দাঁড়া। কেমন লাগছে ঠাকুমা? ভালো। টক টক না? না টক টক। ভালো, ঝোলটা তো খাইতে খুব সুন্দর। ঝোলটা তো খাইতে খুব ট্যাস হয়েছে। ট্যাস
এত বড় মাছ তো খাইতেও পারবো না আমি। খান আস্তে আস্তে বসে বসে, রান্না তো হয়ে গেছে, এখন আস্তে আস্তে বসে বসে খান, সবটাই খাবেন। অনিমকা খাইতে কেমন আছে? ভালো হয়েছে মাছটা খেতে, ঝোলটা একটু টক টক ভাব আছে মাছটায়, আমার তো লাগছে। এই প্রথম খাচ্ছি এত বড় মাছ, মানে পমফ্রেট, এত বড় পমফ্রেট। কাতলা মাছের মতো দেখতে লাগছে, এরকম দেখো ফালি ফালি করে বেরোচ্ছে। আমি যাই একটু দেখি দাদা। এক এক মাছের মধ্যে এক এক রকমের টেস্ট। পমফ্রেট এটা নিয়ে 3-4 প্রজাতির খেলাম, তো সবকটাই ভালো। হালকা পাতলা রান্না করলে অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। খেতে ভালো হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি চললাম, আমার ছেলে কাঁদছে। তুমি দৌড়াও দৌড়াও। অনেক রকমের মাছ নিয়ে এসেছে, সেগুলো সব এক এক করে দেখাবো। হ্যালো ও বাবা। পমফ্রেট খাবি? হ্যাঁ বৌমা সব খেয়ে নিল, দেখো বাবা, খাবে? তোমাকে দিচ্ছে না, দেখো সবাই খেয়ে খাবে? নিল, হুম? খেয়ে নিল সব। তুমি একটু বড় হও, দেখো দেখো একটু বড় হও, তারপরে তোমাকে নিয়ে যাবো। দিবা খালি। চলো 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 চলো। রান্নাটা খুব ভালো হয়েছে, এভাবে অবশ্যই করে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।